হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের ভালোবাসায় আবার চলে আসলাম নতুন একটি ভিডিওর সাথে। আজকের ভিডিওতে থাকছে পাজামা কাটিং থেকে স্টিচিং সম্পূর্ণ প্রসেস। একদম সহজ পদ্ধতিতে যদি পাজামা তৈরি করতে চাও তাহলে এই ভিডিওটা থাকছে তোমাদের জন্য। প্রথমে পাজামার সম্পূর্ণ কাপড়টাকে আমি ডবল করে ভাঁজ দিয়ে নিয়েছি। প্রথমে লম্বা দিক থেকে এক ভাঁজ, তারপরে আবার চওড়া দিক থেকে আরেকটা ভাঁজ। তারপরে দেখতে পাচ্ছ এখানে 4টা পার্ট থাকছে, কাঁটা পার্ট এক সাইডে। এবার শুরু হবে মাপজোকের কাজ। প্রথমেই 5.5 ইঞ্চি বাদ দিয়ে লম্বায় যা মাপ থাকবে তা নিতে হবে। এখানে আমার মেন মাপ 40, তার জন্য 5.5 ইঞ্চি বাদ দিয়ে 40-এ মাপ নিলাম এবং পায়ের মোহরির জন্যে নিতে হবে 2 ইঞ্চি। মার্জিনগুলো ঠিকমতো দেওয়া হলে সোজাভাবে দাগিয়ে নেব। এইবার মার্জিন বরাবর কাটিং করে নেব। এবার সম্পূর্ণ কাপড়টা মেপে নেব। মেপে নেওয়ার পর যা মাপ হবে তার অর্ধেক করে অপর সাইডে মার্ক করে নিতে হবে। এবার পায়ের মোহরের জন্য মাপ নিতে হবে। পায়ের মোহরের জন্য মাপ নিতে হবে 6 ইঞ্চি এবং 1 ইঞ্চি মার্জিনের জন্যে। এইবার দুটো মার্জিনকে একসাথে স্কেলের সাথে জুড়ে দিতে হবে। স্কেলের কার্ভ সাইডটা উপরের দিকে রাখতে হবে। তারপর স্কেল বরাবর ড্র করে নিতে হবে। এবার কাটিং করে নেব। কিভাবে কাটিং করছি তোমরা যদি ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে। এবার কাটা অংশের পাড় এবং গোটা অংশের পাড় দুটোকে একসাথে রাখতে হবে। ভালোভাবে দেখলে বুঝতে পারবে দুটোরই পাড়ের অংশ একসাথে হবে। এবার ওপর থেকে মাপ নেব 5.5 ইঞ্চি বাদ দিয়ে 14 ইঞ্চিতে। এবার 14 ইঞ্চিতে স্কেল রেখে সোজা মার্ক করে নেব। এবার মার্কের শেষ অংশে আবারও স্কেল সোজাভাবে রেখে মার্ক করে নেব। মার্ক করার পরে লাস্ট যেটা মার্ক করলাম সেটা কাটিং করে নেব। আমি একটা কথা বারবার বলি, আবারও বলছি, ভিডিও দেখে কাজ করার সময় অবশ্যই ভালোভাবে দেখবে, তারপরে কাটিং করবে। তো চলো এবার কোমরের বেল্টটা কাটিং করব। কোমরের বেল্টের জন্য নিলাম 8 ইঞ্চি। এখানে আমার মেন মাপ প্রয়োজন 6 ইঞ্চি কোমরের বেল্টের জন্য, কিন্তু 2 ইঞ্চি বেশি নেওয়ার কারণ হলো এখানে ফিতে ভরা লাইন করতে হবে। এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো। এখানে আমার বেল্টের কাপড় আছে 41 ইঞ্চি। এই মাপটা মিডিয়াম সাইজের আপুদের জন্য একদম বেস্ট, বাট যদি একটু হেলদি হয় তাহলে এক্সট্রা কাপড় জয়েন্ট করতে হবে। অনেক কিছুই আমাদের নিজে থেকেই অ্যাডজাস্ট করে নিতে হবে। মাপগুলো সবসময় নিজের মেজারমেন্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবে, কারণ এটা কেউই বলতে পারবে না, কারণ তোমার কোন জায়গায় আটকাচ্ছে সেটা তুমিই বুঝতে পারবে। তাই সবসময় চেষ্টা করবে নিজের বুদ্ধি খাটিয়ে কোনো জায়গায় হয়তো বাড়াতে হবে, কোনো জায়গায় কমাতে হবে, তো সেটা নিজেই করতে হবে। এখানে আমাকে আরও কাপড় জয়েন্ট করতে হবে। এখানে আমি 4 ইঞ্চি আরও এক্সট্রা কাপড় নেব। এই 4 ইঞ্চি কাপড়টা আমি 2 টুকরোয় ভাগ করে নেব। এই 4 ইঞ্চি কাপড়টা আমি চাইলেই একবারে নিতে পারতাম, তবে আমি 2বারে নিলাম। তারও একটা কারণ আছে, আমি যখন সেলাই করব তখন অবশ্যই তোমাদের জানাবো। এবার ফিতের জন্য কাপড় কেটে নেব। ফিতের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি মতো চওড়া কাটলেই যথেষ্ট। আমাদের কাটিং ডান, এবার চলো যাওয়া যাক সেলাইয়ে। তো চলো এবার সেলাইয়ের কাজটা শুরু করা যাক। প্রথমেই আমাদের কাটা পার্টগুলো জয়েন্ট করে নিতে হবে। তো বড় পার্টগুলো দুটো আছে, সেই দুটোর মধ্যে একটা নিয়ে পাড়ের অংশে যে কাটা কাটা অংশগুলো ছিল সেই অংশের পাড়ের সাথে জয়েন্ট করতে হবে। দুটো পার্টেরই পাড়ের অংশগুলো 1/2 ইঞ্চি মতো মার্জিন রেখে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেলে কাপড়টাকে উল্টে দিয়ে আবার ওপর থেকে চাপ সেলাই দিয়ে নেব। অপর সাইডটাও ঠিক একইভাবেই করতে হবে। প্রথমে বড় পার্টটার পাড়ের অংশ এবং ছোট পার্টগুলো একটা নিয়ে পাড়ের অংশ একসঙ্গে সেলাই করতে হবে 1/2 ইঞ্চি মতো মার্জিন রেখে। সেলাই করা হয়ে গেছে, এবার চাপ সেলাই দিয়ে নেব। একটা পার্ট কমপ্লিট হয়ে গেল সেলাই করা, এবার অপর পার্টটাও করে নেব। এখানেও কোনো কাজ নেই, সেই একইভাবে ছোট পার্টের সঙ্গে বড় পার্ট অ্যাটাচ করে দিলেই হবে। 1/2 ইঞ্চি মার্জিন রেখে সেলাই করে দিয়ে উপর থেকে আবার চাপ সেলাই দিয়ে নেবে। সবগুলো মার্জিন একই রকম দেওয়ার চেষ্টা করবে, তাহলে ফিনিশিং ভালো লাগবে। দুটো পার্টই সেলাই করা হয়ে গেছে। এবার এই দুটো পার্টকে একসঙ্গে অ্যাটাচ করতে হবে। পাড়ের অংশটা তো 2 পাড়ের অংশের সাথে জুড়ে দিয়েছি, এবার জুড়তে হবে যে সাইডটা ছোট দিক আছে, মানে এক্সট্রা সাইডটা যে সাইডটা আছে সেই সাইডের সঙ্গে অপর পার্টের একই সাইডটাই জয়েন্ট করে দিতে হবে।
এখানেও ঠিক একইভাবে 1/2 ইঞ্চি মার্জিন রেখে সেলাই করে ওপর থেকে আবার চাপ সেলাই দিয়ে নেব। অপর সাইডটাও ঠিক একইভাবেই করে নেব। সেলাই করা হয়ে গেল। এবার লাস্ট যে অংশ দুটো সেলাই করলাম ছোট দিকগুলো, সেইটার সাথে অপর আরেকটা ছোট দিক দুটোকে একসাথে ধরতে হবে। ছোট অংশটা হচ্ছে মিডিল থেকে শেষ অংশ এই সাইডে, আবার এই সাইডেও মিডিল থেকে শেষ অংশ দুটোকে একসাথে ধরতে হবে। এবার দুই সাইড একসাথে ধরা হয়ে গেছে, এবার মার্ক করে নিতে হবে। কাঁচির সাহায্যে একটু কেটে দেব, জাস্ট একটু মার্ক করার মতো, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ এটা শেষ অংশ। এইবার কোমরের বেল্টটা করে নেব। এখানে আমার আরও এক্সট্রা কাপড় জয়েন্ট করতে হবে। ফার্স্টে কাপড়গুলো জয়েন্ট করে নেব। আমি দুই সাইডেই কাপড় জয়েন্ট করব। কাপড়গুলো জয়েন্ট করার সময় 1/2 ইঞ্চি মতো মার্জিন লাগবে, প্লাস ওপর থেকে উল্টে দিয়ে চাপ সেলাই দিয়ে নেবে। ওপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিলে অনেকটাই সেলাইটা পাকাপোক্ত হয়। এখানে আমার 46 ইঞ্চি কোমরের বেল্টের প্রয়োজন। 46 ইঞ্চিকে ডবল করে নিয়ে 23 ইঞ্চি মেন মাপ এবং 1 ইঞ্চি মার্জিনের জন্য 23 ইঞ্চিতে মার্ক করে নেব। 1 ইঞ্চি বরাবর পুরোটাই মার্ক করে নিলাম। এবার ফিতে ভরা লাইনের জন্য 1.25 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মতো সেলাই করে আবার 1/2 ইঞ্চি ফাঁকা রেখে আবার বাকিটা সম্পূর্ণ সেলাই করে দিতে হবে। যেভাবে বললাম এবার সেইভাবে সেলাই করে নেব। এই সেলাইটাকেও ডবল করে নেব। সেলাইয়ের পর কাপড়টাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে আঙুল দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। এবার দুই সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই মার্জিনের কাপড়গুলোকে আবার একটু মুড়ে দিয়ে সিকিওর করে নিতে হবে। দুই সাইডেই একইভাবে এবং একই পরিমাণ মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে। এইবার ফিতে ভরা লাইনটা করে নেব। 1/2 ইঞ্চি মতো ভিতরে মুড়িয়ে তারপরে পুরোটাই নিয়ে নেব। এখানেও মার্জিনটা সম্পূর্ণ একই রাখার চেষ্টা করব, কারণ সেলাইয়ের মার্জিন সম্পূর্ণটা সমান রাখলে ফিনিশিং ভালো আসবে। এখানেও কোমরের বেল্টটাকে ভাঁজ করে নিয়ে কাঁচি দিয়ে একটু ছোট করে কাট দিয়ে রাখবো, যাতে আমি পরবর্তীতে যখন কোমরের বেল্টটার সাথে নিচের পার্টটা অ্যাটাচ করব তখন যাতে আমি বুঝতে পারি। এইবার কুচিগুলো করে নেব। কুচিটা আমি কোন জায়গা থেকে স্টার্ট করছি তোমরা ঠিক ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। প্রথমে যে কুচিগুলো করব, মানে সামনে দুটো এবং পেছনে দুটো, সেই কুচিগুলো অন্য কুচিগুলোর তুলনায় একটু কাপড়টা বেশি পরিমাণে নিতে হবে। এই কুচি দুটো প্রায় সেম রাখার চেষ্টা করবে। এইবার পরের কুচিগুলো একটু ছোট ছোট করে করতে হবে। বাকি কুচিগুলো সব একইভাবে করে নেব। তবে পরের কুচিটা করার সময় যে কুচিটা আমি আগে করলাম সেখান থেকে প্রায় 3 আঙুল মতো গ্যাপ রাখবো। এটা আমার মতে, অনেকে এটা 4 ইঞ্চি 3 ইঞ্চি মতো গ্যাপ রাখে, বাট আমার এতটা পছন্দ না, তো আমি 3-4 আঙুল মতো গ্যাপ রেখেই করে নিই। কুচিটা হবে 4 ভাগে, যেহেতু আমি তখন দেখেছিলে আমি কাট দিয়ে রেখেছিলাম একটু মার্ক করে রাখার জন্য, সেই মার্ক পর্যন্ত মেপে নিতে হবে। আমি যেহেতু এখানে কোমরের বেল্টটা নিয়েছি 46 ইঞ্চি, তাহলে 46কে 4 ভাগ করে নিয়ে যতটা পরিমাণে কুচি দেওয়া প্রয়োজন ঠিক ততটা দিতে হবে। এখানে আমি যদি 4 ভাগ করি তাহলে আমার এখানে প্রতিটা কুচিতে, মানে 4 ভাগ করে প্রতিটা ভাগে আমার 11.5 ইঞ্চি করে করতে হবে। তো প্রথমে সম্পূর্ণ কুচি শেষ হওয়ার আগেই আমি মেপে নিলাম। এবার আমার যতটা প্রয়োজন একটু অ্যাডজাস্ট করে, হয়তো কোনো শেষেরটা একটু কম দিতে হবে কিন্তু বেশি দিতে হবে, এরকমভাবে দিয়ে আমি অ্যাডজাস্ট করে নেব। 11.5 ইঞ্চি কুচিটা বাদ দিয়ে বাকিটা কিছুটা ফাঁকা রেখে আবার আমি কুচিটা দেবো সেই একইভাবে। তো বাকি কুচিগুলো আমি ঠিক একইভাবে করে নেব, আর আমি দেখালাম না। তো বাকি কুচিগুলো করে নেওয়ার সময়ও মেপে মেপে করে নেবে, তাহলে পরে আর খোলাখুলি করতে হবে না, একেবারে কুচির সঙ্গে বেল্টের কাপড়টা অ্যাটাচ হয়ে যাবে। মেপে করার কারণে আমার একদম পারফেক্ট হয়েছে। এবার কোমরের বেল্টের সাথে কুচির পার্টটা অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করার জন্য কোমরের বেল্টের কাপড়টা উল্টো এবং কুচির পার্টটা সোজা রেখে সেলাই করে দিতে হবে। জয়েন্টের কাজটা শুরু করব যেখান থেকে ফিতে ভরা লাইনের জন্য ফুটো রেখেছি, প্লাস যেখানে আমি ফার্স্ট কুচিগুলো দিয়েছিলাম সেই দুই সাইডের মধ্যে এক সাইড রাখলেই হবে। এই দুটোকে একসাথে জুড়ে একদম সেমভাবে রেখে সেলাই করে দিতে হবে। এবং কোমরের বেল্টে 4টা কাট দিয়ে রেখেছিলাম এবং কুচির জায়গায় 4টা কাট দিয়ে রেখেছিলাম, সেই কাটগুলো যাতে মিলে মিলে যায় সেগুলোই খেয়াল রাখতে হবে। অ্যাটাচের সময় যে কাজে লাগবে সেই কারণেই সেই কাটগুলো দিয়ে রাখা, যাতে মার্কের মতো কাজ করবে। তো সম্পূর্ণ সেলাই করার পরে আমি ওপর থেকে চাপ সেলাই দিয়ে নিয়েছিলাম। আমি পেস্টিং লাগিয়ে নিয়েছি, এটা আমি আর দেখাইনি। তো পেস্টিংটা লাগানোর পরে এখানে আবার সেলাই দিতে হবে। তো পেস্টিং লাগানোর পর উল্টোভাবে আমি কিনারা বরাবর
একদম সাইড বরাবর সেলাইটা দিয়ে নেব। এইবার সোজা করে নিয়ে কিনারা বরাবর আবার এই সাইড থেকে একটা সেলাই দিয়ে নেব। তারপরে এক চাপ ছেড়ে আবার একটা সেলাই দিয়ে নেব। এইভাবে করে যে মোহরির যেটা আমি অংশটা নিয়েছি সেইখানে মোট 6টা সেলাই দেব। অনেকেই অনেক বেশি করে দেয়, তবে আমার পার্সোনালভাবে আমার মনে হয় যে যত কম দেব ততটাই ভালো, 6টা দিলেই বেস্ট। এক সাইড হয়ে গেল, অপর সাইডটাও ঠিক একইভাবেই করে নেব। আমাদের কাজ প্রায় শেষের দিকে, এবার জয়েন্ট করে নেব। মোহরির জন্য যেহেতু 6 ইঞ্চি নিয়েছি, 6 ইঞ্চিতে মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পরে এবার সেলাইটা করে নেব। সেলাইয়ের শুরুতে মার্জিনটা একটু বেশি হবে মোহরি সাইডটা, পরে সম্পূর্ণটা চেষ্টা করব যাতে 1 ইঞ্চি মতো মার্জিন রাখা যায়। পরে বাকিটা কেটে বাদ দিব এই সাইডটা, কিন্তু পুরোটাই যেন 1 ইঞ্চি মার্জিন থাকে। সেলাই করা হয়ে গেল। এবার যেগুলো বাড়তি অংশ আছে সেগুলোকে কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে দেবো। এবার ডবল সেলাই করে নেব। ডবল সেলাই করার সময় কাপড়টা টেনে টেনে সেলাই করবে। সম্পূর্ণটাই একইভাবে করে নেবে। সেলাইটা কিন্তু সেলাইয়ের ওপরে সেলাই হবে। আমাদের সম্পূর্ণ সেলাই ডান। তো এই হলো পাটিয়ালি প্যান্টের ফুল লুক। তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।